প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে শিশু হজরত ইসমাইল আলাইসাল্লামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়েছিল এবং মক্কার দুদু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই পুরো ঘটনাটি বুঝতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুজন স্ত্রী ছিলেন। একজনের নাম হচ্ছে সারা এবং অপরজনের নাম হচ্ছে হাজেরা আলাইসাল্লাম। হাজেরা আলাইসাল্লামের এক পুত্র সন্তান ছিল, যার নাম ছিল হজরত ইসমাইল আলাইসাল্লাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং হজরত ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী ও পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুজনকে নিয়ে সাফা ও মারুয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হজরত হাজরা আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকব? হাজরা আলাইসাল্লামের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চুপচাপ ছিলেন। হজরত হাজরা আলাইসাল্লাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হজরত হাজরা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তখন হজরত হাজরা আলাইসাল্লাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল ও আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আমার আল্লাহ তাআলা, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হজরত হাজেরা আলাইসাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজেরা আলাইসাল্লাম কখনো সাফা আবার কখনো মারুয়া পাহাড়ে যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায়। এমন আশায় এভাবে তিনি সাফা মারুয়া পাহাড়ের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইসাল্লামের কাছে আসতেন। সেখানে তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হজরত হাজরা আলাইসাল্লাম সাফা ও মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয় আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ তাআলা হজরত হাজেরা আলাইসাল্লামের দোয়া কবুল করে নেন এবং সেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন। সেখানে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হজরত হাজরা আলাইসাল্লাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে সেই পানি খেলেন এবং পুত্রকেও খাওয়ালেন। এরপর হজরত হাজরা আলাইসাল্লাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিয়ে দিলেন, যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত হাজরা আলাইসাল্লামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন। হজরত হাজরা আলাইসাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।
পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, এক দাতা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিক অনুসন্ধান করছিল। ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে এক সময় বিবি হাজেরার কাছে এসে পানির অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদেরকে অসুখগুলো পানিতে ভরে নিতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি তুলে নিয়ে যাও। এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজরা আলাইহিসসালামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল এবং জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদ্যানে পরিণত হয়ে গেল। তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হাজেরা আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, হে মাননীয়া, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, এ জমিতে চাষাবাস করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব এবং আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এ বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদেরকে এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলেন।